ব্রেকিং নিউজ, ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, হুঁশিয়ারি দিলেন প্রিন্স। ছাত্রলীগের ভোট পাওয়ার ফলে শিবিরের বিজয় সম্ভব হয়েছে, মুখ খুললেন মির্জা আব্বাস। ভোট গণনাকালীন শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরে কি বললেন? রংপুরে জামায়াতের অগ্নিবাণী, রাজাকার ট্যাগিং শেষ, ফেব্রুয়ারিতে ভয়াল লড়াইয়ের ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, ডাকসুর ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স হালুয়াঘাটের জনসভায় গর্জে উঠলেন, ডাকসু নির্বাচনের ফলাফল আমাদের মনোবল ভাঙতে পারবে না। তিনি তীব্র কণ্ঠে বলেন, বাংলাদেশপন্থীদের বিজয় ঠেকাতে ভারতপন্থী ও পাকিস্তানপন্থীদের অশুভ আতাত স্পষ্ট। ১৯৭১-এর স্বাধীনতা ও ২০২৪-এর গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি এক হয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। প্রিন্স দৃপ্ত কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে যোগ করলেন, জাতীয় নির্বাচনে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন করাতে হবে, নচেত ভয়াবহ ক্ষতি হবে। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে শিবিরের কারচুপি উন্মোচিত, ছাত্রদল ন্যায়ের জন্যই নির্বাচন বর্জন করেছে। পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচাল করার নীল নকশা চলছে, কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে প্রিন্সের গর্জন, জনগণই গণতন্ত্রের শক্তি, আমাদের পথ আটকে রাখা যাবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই থাকবে দেশের শাসন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যারা এক সুরে ঘোষণা দেন, গণতন্ত্রের জয় হবেই, ষড়যন্ত্রকারীদের পরাজয় অনিবার্য। ব্রেকিং নিউজ, ছাত্রলীগের ভোটে শিবিরের অপ্রত্যাশিত জয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চট্টগ্রামের শোকসভায় বিস্ফোরক মন্তব্য করলেন। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের ভোট পাওয়ায় শিবিরের এই বিজয় সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ডাকসু ইলেকশনে যাই হোক তারা পাশ করেছে, আমি তাদের স্বাগত জানাই, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন তারা সঠিক পথে থাকে। মির্জা আব্বাস প্রশ্ন তুললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের এত ভোট এলো কোথা থেকে? আমার তো হিসেবে মেলে না ভাই। তিনি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন। আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসতাম, জামায়াতের নেতারা বলতেন, ভাই খেয়াল রাখবেন আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে, অথচ তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল। বুঝতে পেরেছেন এখন? গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে। শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের পরিবার। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। ছাত্রলীগ জামায়াত আতাতের অভিযোগে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বড় রাজনৈতিক বিস্ফোরণ। রংপুর ৩ আসনের মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তীব্র হুঁশিয়ারি দিয়ে বললেন, রাজাকার ট্যাগিং আর বাংলাদেশে চলবে না। তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন, যারা নির্বাচনের আগে রাজাকার ট্যাগ লাগিয়ে পাশ করতে চেয়েছিল, তারাই এখন নির্বাচন বয়কট করছে। এই বাসি স্লোগানের রাজনীতি শেষ। তরুণদের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, তরুণরা চায় বৈষম্যমুক্ত বাংলাদেশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র আর কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। সেই বাংলাদেশ গড়ার লড়াইয়ে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। ডাকসু নির্বাচনের প্রসঙ্গে তিনি গর্বের সঙ্গে জানান, শিবির সর্বময় মিত্র চাকমাকে প্যানেলে নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শিবিরকে বেছে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। দ্বিচারিতা নিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যারা প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন, এখন তারাই ভোট বর্জনের নাটক করছেন। সকালবেলা ভোট চান, দুপুরে কেন্দ্র ঘুরে বেড়ান, বিকেলে বলেন ভোট বর্জন করলাম। এই কালচার দেশের মানুষ আর মানবে না। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মাওলানা হালিম জোর দিয়ে বলেন, আমরাও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই, তবে সেই নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে, যেখানে মনোনয়ন বাণিজ্য থাকবে না, ভোট কেন্দ্র দখল হবে না, আর মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। রংপুরের এই সভায় তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। তাজা ব্রেকিং নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভোট গণনাকালীন চাঞ্চল্যকর মৃত্যু। দায়িত্ব পালন করতে গিয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার অফিসিয়াল ফেসবুক পেজে গভীর শোকবার্তা দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি আরও দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আর পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শাহাদত হোসাইন জানান, সকালে দায়িত্ব পালনের জন্য তিনি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। জাকসু নির্বাচন ঘিরে এ ঘটনা সারা ক্যাম্পাস ও রাজনৈতিক মহলে গভীর শোক ও আলোড়ন তুলেছে।